নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো গতকাল আমাদের জাতীয় দলের ম্যানেজমেন্টের তরফ থেকে কলকাতা ক্যাম্পের জন্য 28 জন প্লেয়ারের একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। যে স্কোয়াডে গোলকিপার হিসাবে রয়েছে ঋত্বিক, বিশাল, গুরমিত এবং অমরিন্দর। তো এখানে অমরিন্দর যা পারফরমেন্স করেছে এই মৌসুমের আইএসএলে, তাতে অমরিন্দরকে ড্রপ করে জামশেদপুর এফসি দলের গোলকিপার অ্যালবিনো গোমসকে অ্যাড করাটা কিন্তু বেটার হতো। এর পাশাপাশি দলের ডিফেন্ডার হিসেবে সুযোগ পেয়েছে নাওরেম রোশন সিং, রাহুল বেকে, চিংলেসানা সিং, আনোয়ার আলী, বরিশ সিং, সন্দেশ জিঙ্গান, আশিস রায়, শুভাশিস বোস, মেহতাব সিং এবং অভিষেক সিং। তো দলের ডিফেন্ডার পজিশনে যে কয়েকজনের নাম এসেছে এরা সকলেই এই মৌসুমের আইএসএলে বেশ ভালো পারফরমেন্স করেছে, আর সেই সুবাদেই এরা সকলেই ন্যাশনাল টিম কল আপের জন্য ডিজার্ভিং। তো এবার দলের মিডফিল্ড এবং অ্যাটাকিং পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে ডাক পেয়েছে সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু, আয়ুষদেব ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ। তো দলের এই মিডফিল্ড বা অ্যাটাকিং পজিশনে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, জিতিন এমএস, ম্যাকার্টন, পিভি বিষ্ণু এরাও কিন্তু ডিজার্ভিং ছিল। তবে কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি কী হিসাবে এদেরকে ডাকলেন না সেটাই কিন্তু বোঝা মুশকিল। বিশেষ করে সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা এদের দুজনকে কিন্তু খুবই প্রয়োজন ছিল এই স্কোয়াডে। যেখানে উদান্তা সিং যে এই মৌসুমে তেমন একটা ফর্মে নেই, সেই উদান্তা সিংকে দলে ডাকা হলেও সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা এদের দুজনকে ডাকা হয়নি, যেটা কিন্তু অবশ্যই সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপার উপর অবিচার করা হলো সেটা বলাই যায়। এর পাশাপাশি জিতিন এমএস এবং বিষ্ণু এরাও কিন্তু ডিজার্ভ করে জাতীয় দলে কল আপের জন্য তাদের এই মৌসুমের পারফরমেন্সের নিরিখে। তো যাই হোক, এই স্কোয়াডের ফরওয়ার্ড লিস্টে ডাক পেয়েছে সুনীল ছেত্রী, ইরফান এডওয়ার্ড, মনবীর সিং, ছাংতে এবং সুহেল আহমেদ ভাট। তো এখানে সুহেল আহমেদ ভাট সে এই প্রথমবার ন্যাশনাল ক্যাম্পের জন্য ডাক পেল। তবে এই ফরওয়ার্ড লিস্টে ইস্টবেঙ্গলের ডেভিড এবং আই লিগ থেকে এডমুন্ড এবং লালনিনজুয়েলা, লালবিয়াকনিয়া এদেরকেও কিন্তু ডাকাটা বেটার হতো। আর এই সমস্ত তরুণ স্ট্রাইকারদেরকেই সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট হিসাবে তৈরি করে নিতে হবে কোচ মানালো মার্কোয়েজ রোকাকে। তবে এবার কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনিই বা আমাদের জাতীয় দলে কন্টিনিউ করবেন নাকি আগামীতে, তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল এই 28 জনের স্কোয়াড কলকাতা ক্যাম্পের জন্য। আর এই 28 জনের স্কোয়াডে কে কে বাদ যেতে পারতো আর কে কে সুযোগ পেতে পারতো সেটা তোমাদের জানালাম। তো বন্ধুরা, তোমাদের মতে এই 28 জনের স্কোয়াডে কাদের কাদের সুযোগ দেওয়াটা উচিত ছিল এবং কাদেরকে বাদ দেওয়াটা উচিত ছিল, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসে বেঙ্গালুরু এফসি দলের 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নাওরেম রোশন সিংকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো নাওরেম রোশন সিং সে গতকাল বেঙ্গালুরু এফসির সাথে 2029 সাল পর্যন্ত তার কন্ট্রাক্টটাকে এক্সটেনশন করে নিয়েছে। তবে আবার শুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই নাওরেম রোশন সিংকে দলে পেতে ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভভাবে কাজ করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং একসময় যেমনটা আপডেট জানা যায়, নাওরেম রোশন সিং প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে আসন্ন মরশুমের জন্য। তবে হঠাৎ করেই নাওরেম রোশন সিংয়ের চুক্তিবৃদ্ধির ঘোষণাটা করে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা যে মোহনবাগান সমর্থকদের স্বপ্নে এক প্রকার জল ঢেলে দিল সেটা বলাই যায়। তবে এবার কথা হচ্ছে, নাওরেম রোশন সিংয়ের ডিলটা মোহনবাগানের সাথে অ্যাডভান্স পর্যায়ে চলে গেলেও কেন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই নাওরেম রোশন সিংয়ের ডিলটা ডান করতে পারল না। তো এই বিষয় নিয়ে আপাততভাবে যতটা আপডেট জানতে পেরেছি সেটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নাওরেম রোশন সিংকে একটা মোটা টাকার অফার করেছিল। তবে বেঙ্গালুরু এফসির সাথে তখনও নাওরেম রোশন সিংয়ের 2026 সাল পর্যন্ত চুক্তি বাকি থাকায় ট্রান্সফার ফি হিসাবে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট অতিরিক্ত টাকা চেয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। যে টাকার পরিমাণটা নাওরেম রোশন সিংয়ের জন্য এবং 1 বছরের কন্ট্রাক্ট বাকি থাকার হিসাবে প্রচুর। আর ওই পরিমাণ টাকাটা মোহনবাগান ম্যানেজমেন্ট দিতে রাজি ছিল না বেঙ্গালুরু এফসিকে। এর পাশাপাশি আবার নাওরেম রোশন সিং যতটা গেম টাইম চেয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে, সেই গেম টাইমটাও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অ্যাসিওর করতে পারেনি নাওরেম রোশন সিংকে। যার ফলে শেষ পর্যন্ত গিয়ে নাওরেম রোশন সিং সে বেঙ্গালুরু এফসিতেই থাকার সিদ্ধান্ত নেয় এবং বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা নাওরেম রোশন সিংয়ের স্যালারিটাকে বৃদ্ধি করে তাকে একটা লম্বা চুক্তিতে গতকাল নিজেদের দলে চূড়ান্ত করে ফেলল। তবে নাওরেম রোশন সিং মোহনবাগানের হাতছাড়া হয়ে গেলেও মোহনবাগান সমর্থকদের কিন্তু এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট নাওরেম রোশন সিংয়ের ডিলটা ক্যান্সেল হওয়ার পরেই তারা কিন্তু তাদের প্ল্যান বির দিকে মুভ করেছে এবং তারা কিন্তু আরও বেশ কয়েকজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ারের সাথেও কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। তবে ইনকেস যদি সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে কারোর ডিলটা ডান করতে ব্যর্থ হয় মোহনবাগান ম্যানেজমেন্ট, সেক্ষেত্রেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই,
কারণ মোহনবাগানের রিজার্ভ দলে আমানদীপ সিং সেও কিন্তু নিজেকে যথেষ্ট প্রমাণ করেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভভাবে কাজ করছে দলের লেফট ব্যাক পজিশনে একজন এক্সপিরিয়েন্স ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করার জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মরশুমে সুভাষিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে কোন প্লেয়ারকে চূড়ান্ত করে। তো বন্ধুরা, তোমাদের মতে সুভাষিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কোন প্লেয়ার বেটার হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী ভারতের লেফট উইংয়ের প্লেয়ার হলিচরণ নার্জারিকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় উইঙ্গার যে বর্তমানে খেলছে বেঙ্গালুরু এফসি দলে। বেঙ্গালুরু এফসি জার্সিতে এই মৌসুমে তেমন একটা গেম টাইম পায়নি এই হলিচরণ, যার ফলে বেঙ্গালুরু এফসির সাথে তার এখনও 1 বছরের চুক্তি বাকি থাকলেও সে কিন্তু বেঙ্গালুরু এফসি দল ছাড়তে চাইছে। আর এবার কিন্তু এই ভারতীয় অভিজ্ঞ উইঙ্গারকেই দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে সদ্য আই লিগে প্রমোট হওয়া কিবুভিকোনার দল ডায়মন্ড হারবার এফসি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আইএসএল এর কোনো দলে বেঞ্চে বসে কাটানোর থেকে আই লিগে গিয়ে নিজেকে প্রমাণ করতে হলিচরণ সে ডায়মন্ড হারবার এফসিতে মুভ করে নাকি। তবে আবার হলিচরণের পাশাপাশি মোহনবাগান দলের ভারতীয় গোলকিপার ধীরাজ সিংয়ের উপরও নজর রয়েছে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্টের। তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ধীরাজ সিংয়ের সাথে আর নতুন করে চুক্তি বৃদ্ধি করছে না, যার ফলে আসন্ন মৌসুমে কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ধীরাজ সিং। আর আইএসএল এক্সপিরিয়েন্স এই ভারতীয় গোলকিপারকে এবার দলে পেতে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভভাবে কাজ করা শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই হলিচরণ এবং ধীরাজ সিংয়ের ডিলটা ডান করতে পারে নাকি ডায়মন্ড হারবার। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অজি স্ট্রাইকার তথা ডিমিত্রি পেট্রাটসকে নিয়ে। যে ডিমিত্রি পেট্রাটসের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের চুক্তি বাকি থাকলেও আসন্ন মৌসুমে ডিমিত্রি পেট্রাটসকে দলে রাখবে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তা নিয়ে কিন্তু বেশ সংশয়ের সৃষ্টি হয়েছিল। আর এর মাঝেই গতকাল সোশ্যাল মিডিয়ার এক পেজের তরফ থেকে তারা দাবি করেছে ডিমিত্রি পেট্রাটসের সাথে নাকি কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট, এবং ডিমিত্রি পেট্রাটস সেও নাকি আসন্ন মরশুমে মোহনবাগান ছেড়ে যোগ দিতে চলেছে ওড়িশা এফসি দলে। আর এই নিউজটা জানতে পেরে গতকাল বেশ কিছু মোহনবাগান সমর্থকরা আমাদের কাছে জানতে চেয়েছো এই খবরটা সত্যি নাকি। তো এই বিষয়ে সকল মোহনবাগান সমর্থকদের জানিয়ে রাখি ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু আসন্ন মৌসুমেও মোহনবাগান জার্সিতে স্টেন গান চালাতে চলেছে, মানে ডিমিত্রি পেট্রাটস সে আসন্ন মৌসুমেও মোহনবাগান দলেই থাকতে চলেছে। তবে আসন্ন মৌসুমে ডিমিত্রি পেট্রাটসের পারফরমেন্স দেখে নিয়ে তারপর ডিমিত্রি পেট্রাটসের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে নাকি সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে বাগান ম্যানেজমেন্ট। তবে আসন্ন মৌসুমেও মোহনবাগান দলেই থাকতে চলেছে ডিমিত্রি পেট্রাটস, এটা কিন্তু 100% কনফার্ম। আর এই বিষয়টা কিন্তু গতকালই তোমাদের জানিয়ে দিয়েছি। সেক্ষেত্রে মোহনবাগান দলের পাশাপাশি ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবলের বিষয়ে সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে যারা যারা এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান কোচ হোসে মলিনার নেওয়া কিছু সিদ্ধান্তের বিষয়ে। তোমরা জানো এই মৌসুমে মোহনবাগানকে দারুণ সফলতা এনে দিয়েছে মোহনবাগান দলের নতুন স্প্যানিশ হেড কোচ হোসে মলিনা। আর এই বছরের সফলতার কারণেই কোচ হোসে মলিনার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনও করে নিয়েছে বাগান ম্যানেজমেন্ট। আর কোচ হোসে মলিনা যেহেতু আগামী মরশুমেও মোহনবাগান দলের হেড কোচের পদেই থাকছেন, সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ হোসে মলিনার পরামর্শ মতনই আসন্ন মরশুমের দল গঠনের বিষয়ে এগোচ্ছে। তো বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে কোচ হোসে মলিনার সাথে একটা ভার্চুয়াল বৈঠক সেরে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং কোচ হোসে মলিনা তিনি জানিয়েছেন আসন্ন মরশুমের দলে ভারতীয় স্কোয়াডে খুব বেশি প্লেয়ারের প্রয়োজন নেই, শুধুমাত্র কয়েকটা পজিশনে নতুন প্লেয়ার তিনি চেয়েছেন, যাদের মধ্যে রয়েছে দলে একজন ভারতীয় এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার। এর পাশাপাশি দলের কয়েকজন প্লেয়ারের ব্যাকআপ প্লেয়ারেরও চাহিদা রয়েছে কোচ হোসে মলিনার। এছাড়াও তোমরা জানো দলের বিদেশি বিভাগে ক্রেগ স্ট্রোডের পরিবর্তন হতে চলেছে। তবে টম অ্যালরেডের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে টম অ্যালরেডের বিকল্প প্লেয়ার খুঁজছে। আর যদি ট্রান্সফার মার্কেটে টম অ্যালরেডের বিকল্প প্লেয়ার খুঁজে পেয়ে যায় মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে কিন্তু টম অ্যালরেডকে ছেড়ে দেওয়া হবে। আর যদি টম অ্যালরেডের বিকল্প প্লেয়ার খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আসন্ন মৌসুমের জন্য টম অ্যালরেডের সাথে চুক্তি বৃদ্ধি করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে টম অ্যালরেডের আসন্ন মৌসুমে মোহনবাগান দলের থাকার সম্ভাবনাটা কিন্তু এখন 50-50। তবে এর পাশাপাশি ওই বৈঠকে কোচ হোসে মলিনা তিনি দলের রিজার্ভ দল থেকে বেশ কয়েকজন প্লেয়ারকে সিনিয়র দলে প্রমোট করার প্রস্তাব রেখেছেন, যাদের মধ্যে রয়েছে দলের দুই তরুণ ডিফেন্ডার সৌরভ ভানওয়ালা এবং আমানদীপ সিং।
তো এই সৌরভ এবং আমানদীপের এই সুপার কাপের পারফরমেন্স দেখে নিয়েই এদের দুজনকে সিনিয়র দলে প্রমোট করার প্রস্তাব দিয়েছেন কোচ হোসে মলিনা। তবে আমার মতে এই দুজনের পাশাপাশি টাইসন সিং এবং সালাউদ্দিন এদের দুজনকেও সিনিয়র দলে প্রমোট করাটা বেটার হবে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে মোহনবাগানের রিজার্ভ বা জুনিয়র দলের কোন কোন প্লেয়ারকে সিনিয়র দলে প্রমোট করলে ভালো হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।